আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে দিনে আপনাদের মাঝে কয়েকটি কথা বলার জন্য আসছি। সেটা হলো রোজা না রেখে ইফতারি আপনি দিলেন মসজিদে, তাতে কি আপনি পরিপূর্ণতা সওয়াব পাবেন কি না, বা আপনি রোজা না রেখেও সওয়াব পাবেন কি না, বা আপনি রোজা রাখার মানে সামর্থ্য আছে, অর্থাৎ শরীরের কোনো রোগ ব্যাধি নাই, বা অর্থবিত্ত অথচ বা ভালোই আছেন গায়ে কৌশলে, কিন্তু আপনি রোজা রাখেন না। আপনি মনে করছেন 30টা রোজা আমি কিসের জন্য রাখবো, 30 জন মানুষকে আমি সেহেরি আর ইফতারি করাই দেবো, বা সেই পরিমাণ টাকা দিয়ে দেবো, আমার রোজা কেনা হয়ে যাইবে। এই জিনিসটা আপনারা যদি কেউ মনে করেন ইসলামকে কিনে নেবেন, তাহলে আপনি বোকার জগতে বসবাস করেন। এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ, অর্থাৎ আপনারা কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আল্লাহ আপনাদের। কারণ আল্লাহকে বা নবী রাসূলকে, আমাদের প্যারে নবীকে, তাকে কিন্তু মানে টাকা দিয়ে কেনা যায় না, বা তাদেরকে অর্থ দিয়ে কেনা যায় না। তারা এমনই ব্যক্তি আমাদের পেয়ারে হাবিব। তো আমি আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন যে আমি আজকে দিনা আমাদের স্থানীয় মসজিদে, সাপোজ আমি একটা এক্সাম দেই, আমাকে স্থানীয় মসজিদে আমি বিরিয়ানি দিলাম, মানে সবার থেকে ভালো ভালো আইটেমের খাবার দিলাম, কিন্তু সেই ভালো ভালো খাবারের আইটেমে আমি সব কিনে নিলাম। এটা ভুল ধারণা। সেটা একটা খাজুর বা এক গ্লাস পানি দিয়েও যদি কোনো ব্যক্তি ইফতারি করায়, তা আল্লাহ তাআলা তার আমলে ওই যে গোস্ত পোলাও বিরিয়ানি দিয়েও যে ইফতারি করাইবে, সেই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখবে। এরকম আল্লাহ তো মানে কারো কেনা গোলাম না। সরি, আমি যেটা বুঝাইতে আপনার স্বার্থে আমি কথাগুলো বলছি। আল্লাহ হলো নিরপেক্ষ, অর্থাৎ সে সবার কাছেই সমান, কিন্তু তার কাজ এবং তার গাইডলাইন অনুসরণ করে এবং মানতে হবে, এটাই হলো কথা। পাশাপাশি আপনারা ওই সমস্ত ইন্টেনশন করবেন না যে আমরা রোজা রাখতে পারি না, দেখা যায় আমরা রোজা অন্যকে দিয়ে রাখাবো, বা আমার পক্ষে এখন এই মুহূর্তে রোজা রাখা সম্ভব না, আমি পরবর্তীতে বা আগামী বছর রোজা রাখতে পারি না। সেইটা হয়তোবা আপনি বড় বড় আলেম বা আমাদের পবিত্র হাদিস বা কোরআনে যদি এইভাবে বর্ণিত থাকে, সেখান থেকে হয়তোবা আপনি এগুলা ছাড় পাবেন, কিন্তু তার আগে না। বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ থেকে আর কি বিরত থাকেন, তাহলে হয়তোবা আপনারা ভুল জগতে বসবাস করেন। তো সেটাই আমি বললাম যে ভালো খাবার আর ভালো মানের চয়েসফুল 5 স্টার থেকে অন্য যদি আপনি মনে করেন একজন ব্যক্তিকে ইফতারি করান, বা ভালো ভালো হোটেল থেকে অন্য যদি ইফতারি করান, তো তাতেও আপনার মনে করেন যে সওয়াব পাইবেন, আর সাধারণ সে যদি এক গ্লাস খাজুর বা খেজুর থেকেও ইফতারি করায়, সেও সমান সওয়াব পাইবে। অর্থাৎ ওইটা নিয়ে কোনো ব্যাপার না বা টেনশন না। মূল ব্যাপারটাই হলো আপনারা কোনো সময় মানে আল্লাহর ব্যাপারটাকে এমনভাবে নেবেন না যে মনে হইবে না যে আমি না, মানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেই মনে হয় যে আমি মাপ পাবো। এই জিনিসগুলা অবশ্যই এর থেকে বিরত থাকবেন, যাতে হাসর বা কিয়ামতের দিন আপনারা এর থেকে বা নাজাত পান, যে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে মানে অচিরেই ক্ষমা করে দেয়, যারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু, নামাজ, রোজা, তারপর হজ, জাকাত, যাই বলি, যারা এগুলো ছেড়ে দিবে, তাদেরকে হয়তোবা আল্লাহ মানে ইচ্ছাকৃতভাবে, যেমন আজকে দিন জুম্মার দিন, আমার ছুটির দিন, আমি সারা দিন ঘুমামো, অথবা মানে একক তো নামাজ আমি পড়বো না, ঠিক আছে, কিন্তু আজকে জুম্মা পার হয়ে যেতে আছে, কিন্তু আপনি ভালো লাগে না বা শরীর খারাপ, সেটা একটা অন্য একটা রোগসুদ বা কিছু, কিন্তু
ইচ্ছাকৃতভাবে আপনি জুম্মার নামাজ ছাড়তে পারবেন না, বা সওয়াবের কোনো আমল ছাড়তে পারবেন না, মানে ফরজ কোনো ইবাদত ছাড়তে পারবেন না। যদি আপনি এই ব্যাপারটা ছেড়ে দেন, তাহলে আপনার সম্পূর্ণ ব্যাপারটাই হলো দায়বদ্ধতা থাকবেন। এমনভাবে দায়বদ্ধতা থাকবেন যে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে দিনে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাহে রমজান একেবারে আর একদিন আছে আমাদের সম্মুখে। আজকে দিনে 29শে রমজানের ইফতারি। তো আর একদিন সেহরি আছে, আলহামদুলিল্লাহ, আর একদিন ইফতারি আছে। তো সবাই ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম, রমজান মোবারক।